উচ্চ মাধ্যমিক 2024 বাংলা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। তোমরা জানো বাংলা বিষয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি ও ভাষা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ভাষা থেকে দুটি প্রশ্ন আসে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে 4টি প্রশ্ন আসে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পরীক্ষাতে 5 নম্বরের দুটি প্রশ্ন, সো 10 নম্বর থাকবে ওখান থেকে। এবং ভাষা থেকে যেহেতু পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ওখানে থাকছে 5 নম্বর, তাই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নেব যে এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। মাত্র কয়েকটি করে প্রশ্ন তোমাদেরকে বলে দেব, সেই প্রশ্নগুলি যদি তোমার পড়া থাকে আশা রাখবো এখান থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন কমন থাকবে। সো পরপর প্রশ্নগুলো বলে দিচ্ছি। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রথমে আমরা দেখে নেব বাঙালির বিজ্ঞান চর্চা যে অংশটুকু রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে প্রথম যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় দেখে যাবে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। এরপরে আরও একটি প্রশ্ন দেখে যাবে বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লেখো। এই 3টি প্রশ্ন যদি তোমার পড়া থাকে আশা রাখছি এখান থেকে প্রশ্ন তোমার পরীক্ষাতে কমন থাকবে। এছাড়াও আরও একটি এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে যাবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এবছরে বাঙালির বিজ্ঞান চর্চা অংশটুকু থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কেননা গত বছরের পরীক্ষাতে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কোনো রকম প্রশ্ন আসেনি, তাই আশা রাখা যাচ্ছে যে এবছরের পরীক্ষাতে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কোনো না কোনো প্রশ্ন আসতে চলেছে। এরপরে আমরা দেখে নেব বাংলা চলচ্চিত্র। এখান থেকে মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেব, যে 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে। প্রথমত দেখে যাবে বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি দেখে যাবে বাংলা চলচ্চিত্রের ধারায় তপন সিংহের অবদান সম্পর্কে যা জানো লেখো। বাংলা চলচ্চিত্র থেকে এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আশা রাখছি এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপরে আমরা দেখে নেব বাঙালির চিত্রকলা যে অংশটুকু রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন তোমাদেরকে দেব। প্রথমত বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন পেজে বারবার এসেছে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান সংক্ষেপে লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ। এরপরের যে প্রশ্নটি রয়েছে পট শব্দের অর্থ কী, বাংলায় পট শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও। অত্যন্ত গুরুত্ব সহকারে এই 3টি প্রশ্ন এখান থেকে দেখা যাবে, আশা রাখবো এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আমরা দেখে নেব বাংলা গানের ধারা যে অংশটুকু রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের পরীক্ষার জন্য বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে। এছাড়াও আরও একটি প্রশ্ন এখান থেকে দেখে যাবে, সেটি হলো বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। এই প্রশ্ন কটি এখান থেকে দেখে যাবে, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আমরা দেখে নেব বাংলা ক্রিয়া সংস্কৃতি। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে বলবো। প্রথমত রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটি দেখে যাবে এবং এর সাথে আরও একটি প্রশ্ন দেখে যাবে ফুটবল খেলায় বাঙালির সাফল্য বা বাঙালির অবদানটা একটু দেখে যাবে। তো ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে আশা রাখবো পরীক্ষাতে তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবে। তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এরপর আমরা দেখে নেব ভাষা থেকে মাত্র 3টি প্রশ্ন। পরীক্ষাতে ভাষা অংশ থেকে মাত্র 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি তোমাদেরকে ভাষা থেকে মাত্র 3টি প্রশ্ন দেখে যেতে বলবো। বাক্যতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি উদাহরণসহ প্রত্যেকটি ভাগের পরিচয় দাও। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটি দেখে যাবে। এবং এরপর রূপতত্ত্ব থেকে 2টি প্রশ্ন দেখে যাবে রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও, এটা তো থাকবে। এবং আরও একটি প্রশ্ন দেখে যাবে যে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কী কী, দৃষ্টান্ত সহ আলোচনা করো। ভাষা থেকে এই 3টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।